আসসালামু আলাইকুম। আবার একটা সেকেন্ড ভিডিও করতে আসলাম। এর কারণ একটাই, আমি হঠাৎ করে আমাকে একজন ইনবক্স করলো যে জুলকারনাইন স্যার একটা পোস্ট দিয়েছে ব্রিগেডিয়ার হাসান নাসিরের নামে, যে তিনি স্টাফ কলেজে কি বলে ওখানে নকল করেছিলেন টাইপের একটা, এবং আরো কিছু নিয়ে আসছে। আম, এটা হচ্ছে প্রথমে আপনারা দেখবেন হেডিংটা যদি খেয়াল করেন, কে এই ব্রিগেডিয়ার হাসান নাসির, তাহলে বুঝতে পারবেন আমার মানে হাসিনার আমলে আমার নামে ভিডিও বেরিয়েছে, কে এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। সো এটা গোয়েন্দা সংস্থার ড্রাফটের জিনিস, এবং আমি জানি না, জুলকারনাইন স্যার অনেক ভালো কাজ করছে এর আগে, বাট সে অ্যাট প্রেজেন্ট সরকারের পক্ষে প্লাস সেনাবাহিনীর যে সমস্ত কাজ তারা করেছে, জেনারেল ওয়াকার তাদের পক্ষে কাজ বা একটা পর একটা পোস্ট দিয়ে নিজেকে বিতর্কিত করতেছে। সেটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে হাসান নাসির স্যারের এগেনস্টে সরকারের খেপার কারণ হচ্ছে উনি বর্তমানে একটা অফিসার, দ্য জাস্টিস ফর কমরেড, যারা এই শেখ হাসিনার আমলে গত 16 বছরে যাদের চাকরিচ্যুত যাদের হয়েছে, চাকরিচ্যুত বা আহ, আহ, অকালীন অবসর এবং অন্যান্য যারা অন্যায়ের এবং জুলুমের শিকার হয়েছে, তাদের পক্ষে খুব স্ট্রংলি কথা বলছেন দেখেই উনি যেহেতু স্ট্রংলি কথা বলতেছেন এবং ওকে ম্যানেজ করতে পারতেছেন না, বিকজ উনি আনম্যানেজেবল। এবং উনি কিন্তু ইতিহাসে দেখিয়েছেন যে উনি যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করতেন, তাহলে যখন হাসিনা সরকারের আমলে বিডিআর পিলখানা নিয়ে যখন একটা আহ, তিনি তিনি যখন এটার তদন্তের সাথে যুক্ত ছিলেন, তিনি কিন্তু আহ, ব- মির্জা আজম নানক, এদেরকে সাহারা খাতুন, এদেরকে কিন্তু আহ, তাদের সাক্ষী দিতে চেয়েছিলেন, এবং ইনি আনকম্প্রোমাইজ কাজ করেছিলেন। এই জন্যই কিন্তু ওনাকে ওখান থেকে বের করে দিয়েছিল, এটা আমরা সবাই জানি, এবং পরবর্তীতে চাকরি থেকে দিয়েছে। এখন এরকম একটা অফিসারের নামে যে উনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার সাহস অ্যাকচুয়ালি আমার হবে না। আম, এবং হয়তো বা আমিও কথা বলতেছি, কয়েকদিন পরে আমার নামও একটা বের হইতে পারে। ডাজন্ট ম্যাটার, এগুলো নিয়ে আই সার্ভাইভ শেখ হাসিনা। সো শেখ হাসিনা সার্ভাইভ করার পরে এখন সার্ভাইভ করতে পারবো। আরেকটা জিনিস যেটা আছে, আমি যেটা হচ্ছে স্টাফ কলেজের যেটা দেখিয়েছে, এটার আমি বিস্তারিত জানি না, বাট আমি যেটা জানি যে স্টাফ কলেজের এরকম একটা কোর্সের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আগের বছরের যে চৌথা আছে, যেটা পিসিকে, এটা সবাই ডিসকাস করে, কেউ ধরা খায় কেউ ধরা খায় না, বা কেউ অনেক সময় আমি যেটা জেনেছিলাম ওই সময়ের আশেপাশে বোধহয় জেনারেল তারেক সিদ্দিকিও স্টাফ কলেজ করতেছে বা এরকম একটা কিছু আছে, এটা আমি কনফার্ম করতে পারিনি। বাট কথা হচ্ছে ওটার মধ্যে আমি জাস্ট প্লেন গ্রাউন্ডে, এটা যদি সিরিয়াস কোনো ক্রাইম হইতো, নর্মালি এই ধরনের আনফেয়ার মিন্স করলে নর্মালি চাকরিচ্যুত করা হয়, ওনাকে তো চাকরিচ্যুত করা হয়নি, তার মানে ওইটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে, ওখানে কোনো একটা ঘাপলা আছে, ওনাকে জাস্ট এটার জন্য কোনো সিরিয়াস পানিশমেন্ট দেয় নাই। তার মানে হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল, বিজনেস অ্যাজ ইউজুয়াল টাইপ কিছু একটা জিনিস। তাকে হয়তো, আর আমরা যেহেতু জানি উনি সৎ মানুষ, ওনাকে ভিকটিম করা যেতেছে। আরেকটা হচ্ছে কি বলে, উনি যখন অ্যাডভাইজার ছিলেন কোন একটা কেইপিজেড এ, ওখানকার পরিবেশ আন্দোলন নিয়ে, আরে এটা তো উনি অ্যাডভাইজার ছিলেন, তো আরো অনেকেই ছিলেন। এইটার দোষ তো উনার, উনি পরিবেশ রক্ষা করতে পারেননি, অত তাকে এখন সে দেশপ্রেমিক না, এটা আমরা বলবো নাকি? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আহ, আহ, আরেকটা আচ্ছা, উনি প্রথমে বিএনপি জয়েন করতে চেয়েছিল, তারপরে জামাত জয়েন করতে ছিল, তারপরে কল্যাণ পার্টি জয়েন করেছে। রং ইনফরমেশন। স্যারের সাথে আমার কথা হয়েছে, কি জন্য কথা হয়েছে, কারণ আমি যখন কল্যাণ পার্টিতে, যখন এই জেনারেল ইব্রাহিমের সমস্যাটা যখন হয়, আমি স্যারের সাথে কথা বললাম, আমি বললাম, স্যার, কল্যাণ পার্টি এরকম একটা কাজ করছে, আপনি কল্যাণ পার্টির লোক কেমনে, এটা কিভাবে হয়? বলছে, মুস্তাফিজ তুমি তো জানো না, আমি তো এখানে কল্যাণ পার্টিতে নাই, কারণ আমি যখন ইয়া করি তখন প্রায় মানে স্যার তো যেহেতু সিনিয়রিটিতে, উনি সেন্ট্রাল কমিটিতেই ছিল, আসলেই ওনাদেরকে তাড়াতাড়ি চা খাওয়ায় বিদায় করে দিয়েই তারপরে ওই ডিজিএফআই এর লোক স্যারের সাথে, মানে জেনারেল ইব্রাহিমের সাথে কথা বলতো। 2 দিন এটা দেখার পরে উনি বুঝে ফেলছে যে ডিজিএফআই এর সাথে কল্যাণ পার্টি আন্ডারহ্যান্ড ডিউস, উনি ওখান থেকে চলে আসছে। সো এইটার জন্য উনি একবার ওখানে করছে, এগুলো এগুলো হচ্ছে এক্সাজারেটেড। এবং ডিজিএফআই অথবা এনএসআই কারো এটা মানে ওই হেডিংটা দেখে আমি বললাম না যে কে এই ব্রিগেডিয়ার হাসান নাজির, এর আগে আমার নামে ভিডিও হয়েছিল কে এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। সো এটা ড্রাফটের জিনিস, আমি জুলকারনাইন স্যারকে অনুরোধ করবো এই সমস্ত ব্যাপারে, তার একটা ক্রেডিবিলিটি গ্রো হয়েছে, এভাবে যদি কন্টিনিউ করে